সাল্লাম বলেন, এক নম্বর ব্যক্তি ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না অবৈধভাবে হারাম দিয়ে তার দেহ গঠন, অবৈধ ইনকাম, হারাম ইনকাম দিয়ে তার দেহ গঠন করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দেহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। দুই নম্বর হলো আত্মীয়তা সম্পূর্ণ ছিন্নকারী। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি জান্নাতে যাবে না। আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, বাপের সাথে আত্মীয়তা ছিন্নকারী, ফুপু খালা, দাদি নানা, এরকম যারা আছে রক্তের সাথে সম্পৃক্ত আছে তাদের সাথে যারা আত্মীয়তা ছিন্নকারী, ভাইয়ের সাথে আত্মীয়তা ছিন্নকারী, মায়ের সাথে আত্মীয়তা ছিন্নকারী, খালার সাথে সে আত্মীয়তা ছিন্নকারী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই শ্রেণী মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরা জান্নাতে প্রবেশ করবে না। তিন নম্বর হচ্ছে পিতামাতার অবৈধ সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান, যারা পিতামাতাকে মানে না, যারা পিতামাতার কথা শোনে না, যারা পিতামাতা যা আদেশ করে তা মানে না, পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতা যদি বলেন যে তুমি এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, পিতামাতা যা ভালো আদেশ দেয় তাই এই আদেশ না মানিয়া তারা নিজের পথ চলে, পিতামাতার আদেশ বাদ দিয়ে পিতামাতাকে অবাধ্য করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই শ্রেণীর মানুষ জান্নাতে প্রবেশ করবে না। হ্যাঁ, যদি পিতামাতা ইসলামের কোনো বিধান বাদ দিয়ে যদি কোনো শিরিকের বিষয় বা কোনো দেখা যায় কোনার কাজে লিপ্ত হতে বলে, তাহলে সেই সময় পিতামাতার কথা মানা যাবে না। চার নম্বর যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশীকে রাস্তাঘাট দেয় না, প্রতিবেশী যে মাইক ছেড়ে দেয়, বা দেখা যাচ্ছে যুবক ভাইয়েরা যারা বক্স কিনেন, বক্স ভাড়া করে নিয়ে আসেন, আসার পর বাদ্যযন্ত্র গান আপনি বাজান, তখন দেখা যায় যে এলাকাবাসী যারা আছে তাদের খুব কষ্ট হয়ে যায়। অনেক মানুষ আছে গভীর রাত্রি দৌড়ে আল্লাহ তাহাজ্জুদ আদায় করে, তাহাজ্জুদ সালাত আদায় করে, কেউ আবার কোরআন তেলাওয়াত করে, কেউ আছে অসুস্থ আছে, কেউ দেখা যাচ্ছে যে অসুস্থ আছে, আপনি বক্স আনলেন আর গোটা গ্রাম 2-3টে গ্রামকে আপনি সাউন্ড দিয়ে আপনি মানুষকে কষ্ট দিলেন। এই শ্রেণীর মানুষ যখন কষ্ট দিলেন, ঘুমের কষ্ট দিলেন, বিভিন্ন ধরনের কষ্ট দিলেন, এই শ্রেণীর মানুষ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। 5 নম্বর হচ্ছে যারা অবাধ্য অশ্লীল গালাগালিজ করে মানুষের সাথে, এই কথাতে মানুষের সাথে গালাগালিজ করে, মানে এমন ভাষা গালাগালিজ করে যে এমন ভাষা গালিগালাজ করে যে সেখানে থাকার মতোই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা অশ্লীল ভাষায় মানুষের সাথে গালিগালাজ করে তারা জান্নাতে প্রবেশ করবে না। 6 নম্বর হচ্ছে যে শাসক বা নেতা তার জাতির লোকদেরকে ধোঁকা দেয়। যেই শাসক বা নেতা তার জাতির লোকদেরকে ধোঁকা দেয়, ধোঁকা হচ্ছে যখন ওই নেতা বা ওই শাসক যখন ক্ষমতায় যেতে চায়, যখন বলে যে আমি ব্রিজ কালভার্ট দিব, স্কুল করে দিব, প্রত্যেকটি বাড়ি আমি খোঁজ খবর নিব, প্রত্যেকটি বাড়িতে আমি রেশন কার্ড দিব, বা দেখা যায় এরকম করে বলে তাদেরকে যখন ক্ষমতায় যায়, যাওয়ার পর তাদেরকে ধোঁকা দেয়। যখন জনগণকে ধোঁকা দেয়, এই শ্রেণীর শাসক, এই শ্রেণীর নেতা, এরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এরা জান্নাতে প্রবেশ করবে না। 7 নম্বর অন্যের সম্পদ। 7 নম্বর হচ্ছে অন্যায়ভাবে সম্পদ আত্মসাৎ করা। গায়ের জোর দেখা বা নেতা নেত্রীর জোর দেখা, ক্ষমতার জোর দেখে যারা
বা আমার ওয়ারিশ বংশ অনেক আছে, এই কারণে যারা ক্ষমতা হোক, গায়ের জোর হোক, যে পর্যায়ে হয়ে হোক, যে আত্মসাৎ মানুষের সম্পদ যারা আত্মসাৎ করে, মানুষের সম্পদ যারা আত্মসাৎকারী ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এরা জান্নাতে প্রবেশ করবে না, এর জন্য জান্নাত হারাম। 8 শ্রেণী মানুষ, 8 শ্রেণী উপকার করার পরেও যে ব্যক্তি খোটা দেয়, মানুষকে উপকার করেছে, মানুষের অনেক উপকার করেছে, টাকা পয়সা দিয়ে উপকার করেছে, যদি মানুষের উপকার না করতো আর খোটা না দিত তাও লোকটা বাঁচত। যখন কাউকে কোনো জিনিসের উপকার করে, উপকার করার পর তাকে দেখা যায় আপনি যে কোনো জিনিস দিয়ে তাকে উপকার করেছেন, উপকার করার পর আপনি পরবর্তীতে এই জিনিসটা খোটা দিলেন, খোটা দেওয়ার কারণে ব্যক্তিটা যখন কষ্ট পাইল, তখন কষ্ট পাওয়ার পর বললো আল্লাহ তাআলা আপনি যদি আমাকে এটা দিতেন তাহলে এই লোকটার কাছে আমার এই কথাটা শোনা লাগতো না। যখন খোটা দেয়, এই খোটা দেওয়ার কারণেই ব্যক্তি যখন কষ্ট পায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই শ্রেণীর মানুষ এরা জান্নাতে প্রবেশ করবে না। 9 চগলখোর ব্যক্তি। চগলখোর ব্যক্তি অন্যর দোষ বলে বেড়ায়, এখানকার কথা নাকি আরেক জায়গায় লাগায়, আরেক জায়গার কথা নাকি আরেকখানে লাগায়, এক জায়গার কথা আরেক জায়গায় লাগায়, অর্থাৎ মুনাফিক কিসিমের লোক। এই মুনাফিকরা হচ্ছে যে মানুষের দোষ সবসময় খুঁজিয়ে বেড়ায়, যে মানুষ কি করে আর কি না করে সব সময় নিজের দোষ খুঁজে না, কিন্তু অন্যের দোষ খুঁজি বেড়ার পর এক জায়গা থেকে আরেক জায়গায় লাগিয়ে দেয়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় লাগিয়ে দেওয়ার পর যখন মানুষের কাজিয়া শুরু হয়ে যায়, এই যে মুনাফিক কিসিমের লোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই চগলখোর মানুষ, চগলখোর যারা এরা জান্নাতে প্রবেশ করবে না, তার জন্য জান্নাত হারাম। 10 অন্যের পিতাকে পিতা মনে করে, নিজের পিতাকে বাদ দিয়ে, নিজের পিতাকে বাদ দিয়ে অন্যের পিতা অর্থাৎ মানুষের পিতাকে নিজের পিতা মনে করে। অর্থাৎ বালক পুত্র যারা মানুষের সন্তান যারা নিয়ে পুষে, অর্থাৎ বড় করে, করার পর যে সন্তানটা বড় হলো, নিজের বাপ যে আছে বাপকে পিতা না বলে আর একজনকে বাপ করে রাখলো, সে নিজের পিতাকে অস্বীকার করলো, অস্বীকার করার কারণে এই বালক পুত্র যারা আছে এরা জান্নাতে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর বর্ণনা। 11 নম্বর হচ্ছে যারা অহংকার, যারা অহংকার দাম্ভিকতা, যারা অহংকার করে, যে কোনো বিষয়ে অহংকার করে, দল নিয়ে অহংকার করে, নেতা নেত্রী নিয়ে অহংকার করে, যারা বাড়ি গাড়ি নিয়ে অহংকার করে, যারা দেখা যায় বিবিধ বাচ্চা নিয়ে অহংকার করে, আমার চাকরি আছে, কেউ কেউ বলে আমার প্রশাসন আছে, বিভিন্ন ধরনের অহংকার যখন করে, এই অহংকার ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এ জান্নাতে যাবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবী শাসন করলেন, এক শাসন করতেছেন, একজন যুবক অহংকারভাবে রাস্তাতে চলতেছে। কীভাবে চলতেছে? যে তার পায়ের টাকুন নিচে তার প্যান্ট পরে আছে, লুঙ্গি পরে আছে, যার রাস্তা দিয়ে যাচ্ছে আর পিছন তাকায় দেখছে যে আমি কীভাবে হাঁটতেছি, নিজেকে নিজে মশানভাবে হাঁটতেছি, এমনভাবে হাঁটতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেখানে দাঁড় করালেন, যে বললেন তুমি কি অসুস্থ? যে না আমি অসুস্থ না। তুমি এইভাবে কেন হাঁটতেছো? অহংকারভাবে। সে বলছে যে আমি একটু ভাব নিয়ে হাঁটতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বাকল ছিল তাকে মার দিলেন, যে এভাবে তোমার হাঁটা যাবে না, অহংকারভাবে হাঁটা যাবে না, তোমাকে হাঁটতে হবে, পুরুষ তোমাকে হাঁটতে হবে এভাবেই, যে তোমাকে অহংকারভাবে হাঁটা যাবে না। যারা অহংকারভাবে পৃথিবীতে হাঁটে, যারা অহংকার করে, আজকে যদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন থাকতো তাহলে এইরকম মানুষগুলো এসে পিটন খাইতো। কথা বলেন ঠিক কিনা? তারা এরকম করেই রাস্তাঘাটে চলতো না অহংকারভাবে, এরাও আজকে পিটন খাইতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিটন এরাও খাইতো। 12 নম্বর হচ্ছে, 12 নম্বর ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাফরমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছে জানার পরে যারা অস্বীকার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা ইয়া আবা, যে সমস্ত উম্মত আমার জান্নাতে যাবে,
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সমস্ত উম্মত যারা আমার উম্মত আছে প্রত্যেকটি উম্মতে জান্নাতে যাবে। ওয়ালা ইয়া আবা, তারা জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না যারা আমাকে মানে না, যারা আমাকে মানে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা নাফরমানি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা মানে না, মানা বলছে আমরা খালি দেখা যায় খালি মানার জন্য হচ্ছে মিলাদ পড়াইলাম, রসুলকে মানলাম, তা নয়। একজন মানুষ যে তার বিবি এক স্ত্রী, তার বিবি এক স্ত্রী তার স্বামীকে অনেক ভালোবাসে, তার স্বামী রিক্সা চালায়, অনেক ভালোবাসে, বাড়িতে ইনকাম করে আসে, তারপরে বলে যে স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। স্বামী অনেক বলে ভালোবাসি। তার স্বামী একদিন অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পর হাত কাটা গেছে, পা কাটা গেছে। স্বামী বাড়িতে চলে আসছে, বাড়িতে আসার পর স্ত্রী বলে যে স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, খুব ভালোবাসি, এই কথা বলে। স্বামী একবার বলতেছে যে আপনি আমার রক্ত পড়াকে বন্ধ করো, আমাদের রক্ত বার হচ্ছে যে রক্ত বন্ধ করো, তারপরে বলো তোমার ভালোবাসা, আমি তোমাকে ভালোবাসি। এই ভালোবাসা কাজে লাগবে, আমার রক্তই বাইরে হয়ে চলে যাচ্ছে আর তুমি বলো ভালোবাসি। দিদি এক থাপ্পড়। যে আগে রক্ত পড়া বন্ধ করা দরকার আসলে কি আসলো না স্বামী, তারপরে ভালোবাসার কথা। তাহলে আমরা রসুলকে ভালোবাসি, যে মুখে ভালোবাসি, অন্তরে ভালোবাসি না। রসুলের কথা মানি, রসুলের হাদিস মানি না, রসুলের কথা মানি না, খালি আমরা বলি যে রসুলকে মানি, রসুলকে মানি। কিয়ামতের ময়দানে রসুলের থাপ্পড় একটা দিয়ে জাহান্নামে পেটে দিবি। কেননা রসুলকে ভালোবাসা ওই ভালোবাসা নয়, মন খালি মুখে মুখে বলবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আপনাকে ভালোবাসতে হবে রসুলকে। কথা বলেন ঠিক কিনা? 13 নম্বর হচ্ছে যে মহিলা কথায় কথায় স্বামীর কাছ থেকে তালাক চায়। অনেক মহিলা আছে যে স্বামী যদি একটু ইনকাম কম করে, কথায় কথায় বলে তুমি আমাকে তালাক দিয়ে দাও, তুমি আমাকে তালাক দাও, আমি তোর সংসারে থাকতে চাই না। যেই মহিলা কথায় কথায় স্বামীর কাছে তালাক চায়, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর বর্ণনা, যে এই মহিলা জান্নাতে যাবে। এই মহিলা যারা আছে, নারী যারা আছে, মেয়ে মানুষ যারা আছে, এরা সকলেই জাহান্নামে যাবে। 14 নম্বর হচ্ছে দুনিয়া উদ্দেশ্যে এলেম অর্জন করা। যে আলেমরা দুনিয়াতে এলেম শিখে, যে দুনিয়াতে কিছু কামাই করার কাজ, যে আমি কিছু কামাই করব, তাফসীর মাহফিল করব, কিছু উপার্জন করব, যে এই শ্রেণীর আলেম যারা, তারা যাবে জাহান্নামে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজার বর্ণনা। 15 নম্বর হচ্ছে কালো কলম যারা ব্যবহার করে। যে ব্যক্তি কালো কলম ব্যবহার করে, চুল যাদের পাকে, যাদের চুল পাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যাদের একটা চুল পাকে তার গুনাহ মাফ হয়ে যায়। আর যারা চুল পাকা সত্ত্বেও চুলকে কালো কলম করে, কেন কলম করে জানেন? নিজেকে যুবক মনে করে। নিজেকে কি মনে করে? নিজেকে যুবক মনে করে। আচ্ছা বলেন, চুল দাড়ি যখন কালো থাকে নিজেকে যুবক মনে করে না? যারা কালো কলম ব্যবহার করে নিজেকে যুবক মনে করে, নিজেকে যৌবন এখনো মনে করে। যারা কালো কলম ব্যবহার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই ব্যক্তি জান্নাতে যাবে না, এরা জাহান্নামে যাবে। 16 নম্বর, যে সকল ব্যক্তি লোক দেখানোর জন্য আমল করে, যারা মানুষ দেখানোর জন্য আমল করে, মানুষ দেখানোর জন্য সালাত আদায় করে, মানুষ দেখানোর জন্য দান সদকা করে, মানুষ দেখানোর জন্য বিভিন্ন ধরনের আমল করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই ব্যক্তি জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। অনেক মানুষ আছে আল্লাহর কোরআনের আইন মানতে চায় না, আল্লাহর কোরআন যা বলে তা মানতে চায় না, শুধু নামাজ হজ জাকাত এটুকু মানতে চায়, কিন্তু বাকি আয়াতগুলো মানতে চায় না। মানুষ দেখানোর জন্য এরা আমল করলে এই আমল আল্লাহর কাছে কবুল হবে না, পুঙ্খানু মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। যারা কোরআনের অর্ধেক মানে আর অর্ধেক মানে না, তোমরা তাদেরকে মুমিন মনে করিও না। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হচ্ছে প্রকারিক কাফের। কোরআনের মানতে হলে A to Z মানতে হবে, আপনাকে একটা আয়াত অস্বীকার করা যাবে না। তাহলে যে মানুষ দেখানোর জন্য এলেন, মানুষ দেখানোর জন্য আমল করে। 17 নম্বর হচ্ছে যে ব্যক্তি মুসলিম হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তি ওয়ারিসের সম্পদ দ্বারা বঞ্চিতকারী ব্যক্তি। যে ব্যক্তি ওয়ারিসের সম্পদ বঞ্চিত ব্যক্তি, ওয়ারিস সম্পদ পায়, ভাই সম্পদ পায়, মেয়ে সম্পদ পায়,
খালা সম্পদ পায়, ফুফু সম্পদ পায়, বা দেখা যায় তার ওয়ারিশ বংশ তার সম্পদ থেকে বঞ্চিত। যে সম্পদ পাওয়ার কথা এই সম্পদ তারা দেয় না, 10,000 5,000 টাকা দিয়ে নিজে স্টাডি করে নেয়, জুলুমের উপর নেয়। এই বঞ্চিতকারী ব্যক্তি জান্নাতে যাবে না। ইবনে মাজার বর্ণনা, ইবনে বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ওয়ারিশের যা সম্পদ আছে, যারা নিজে আত্মসাৎ করে জুলুমের করার কারণে তাদের কাছে লেগিয়ে নেয়, এই ব্যক্তি জান্নাতে যাবে না। যদি মনে করেন যে না আমার সন্তান আমাকে তো ভাত কাপড় দেয় না, আমি তাকে সম্পদ দিব কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তুমি ওয়ারিশের সম্পদ দিয়ে দাও, যে সন্তান তোমাকে পুষিবে না, যে সন্তান তোমাকে দেখিবে না, কিয়ামতের ময়দানে ওই সন্তান তোমার ধরা খাবে, ওই সন্তানকে জবাব দিতে হবে। আর আপনি যদি মনে করেন যে আমার সন্তান তো আমাকে পুষে না, আমার সন্তান তো আমাকে ভাত কাপড় দেয় না, যে আমি দিব কেন? তাহলে আপনি যে দিলেন না, আপনি একটা কোরআনের আয়াতকে লঙ্ঘন করলেন, কি করলেন না? করেন নাই আপনি লঙ্ঘন। আপনি লঙ্ঘন করার কারণেই আপনি বোনকে ঠকাইলেন, ভাইকে ঠকাইলেন, বিভিন্ন ধারণকে ঠকাইলেন, আপনার ওয়ারিশ বংশ পুকুকে ঠকাইলেন, দাদিকে ঠগে আপনি নিজে সম্পদ করে নিলেন। আর এই সম্পদ আপনার সন্তান ভক্ষণ করবে। কিন্তু আপনি জান্নাতে আপনি নামাজ পড়েন, যাকাত দেন, সব কিছুই করেন, হজ করেন, সব কিছু করেন। কেননা আপনি যদি দিন কায়েম করতে যেতে তো মারাও যান, তারপরে আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন। ওয়ারিশ বংশ, ওয়ারিশের যে সম্পদ, এই সম্পদ আপনি দেন নাই, নিজে আত্মসাৎ করছেন। আর কেননা আপনি এই সম্পদ আত্মসাৎ করার কারণে হারাম খেয়ে আপনি দেহকে গঠন করছেন, আপনি বাঁচতে পারবেন না কিয়ামতে। এই 17 শ্রেণীর মানুষ মুসলিম হওয়ার সত্ত্বেও এরা জান্নাতে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাইলে আমরা যারা এর সাথে জড়িত আছি আল্লাহ তাআলার কাছে তওবা করি। যে 17টি কারণ আমি বললাম, এই 17টি কারণ যদি কারো কাছে থেকে যায়, আল্লাহ হস্তে আল্লাহর কাছে তওবা করবেন, ফিরে আসবেন যে আল্লাহ তাআলা আপনি আমার ভুল হয়ে গেছে। আর ওয়ারিশ সম্পদ যা পায় সম্পদকে দিয়ে দিবেন, আপনি ওয়ারিশের যা সম্পদ পায় তা দিয়ে দিবেন, মানুষের যা হক পাচ্ছেন দিয়ে দিবেন। দেওয়ার পর আল্লাহ তাআলার কাছে তওবা করবেন। হয়তো আল্লাহ তাআলা বলছেন আলিমুম বিদাতিস সুদূর, যদি কোনো ব্যক্তি তওবা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নেই। আল আজিজ, আমি হলাম পরমশীল, আমি হলাম গুনাহ মাফের, বা আমি হলাম গুনাহ তাদেরকে গুনাহ মাফ করে দিব। তাহলে যারা এই 17 শ্রেণী, আমি তো মনে করি এই যে হাদিস কটা বললাম হয়তো 99% মানুষের কাছে এই পর্বটাই আছে। আমি তো মনে করি আমার কাছে থাকতে পারে, যদি আমি এগুলো পরে আমার কাছে থাকে অবশ্যই আমাকেও সংশোধন হতে হবে। তা আমি যখন এই হাদিসগুলো পড়ে দেখতেছি 99% মানুষের কাছে এই কওটাই আছে। তা আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করে দেব, আল্লাহ সবাইকে মানার তৌফিক দান করে দেব, কোরআন ও সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে দেব। সবাই বলে আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।